নিউজ ভ্যানগার্ডে বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার আয়োজন, আর সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি লাইভ। আমরা সরাসরি চলে যাব নিউজ ভ্যানগার্ডের ফোরামে, সেখান থেকে দেখে নেব সরাসরি সম্প্রচার। আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ অনুযায়ী দেবশিল্পী হিসেবেই পূজিত হয়ে থাকেন বিশ্বকর্মা। গোটা দেশ এবং রাজ্যে উৎসবের বাতাবরণ রয়েছে। নিউজ ভ্যানগার্ডও কিন্তু ইতিমধ্যেই বিশ্বকর্মা পুজোয় ব্রতী রয়েছেন পুরোহিত, চলছে পুজো এবং একেবারে জাঁকজমকভাবে কিন্তু এই দিনটি পালন করে থাকে প্রত্যেক বছরই নিউজ ভ্যানগার্ডের পরিবার। এই বছরও কিন্তু নিউজ ভ্যানগার্ডের পরিবার এই দিনটি পূজার্চনার মধ্য দিয়েই অতিবাহিত করছে। আমার সাথে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী রয়েছে। আমি দেবব্রত চক্রবর্তীর কাছে যাব এবং এই বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য সম্পর্কে তোমার থেকে জানবো, কারণ তুমি বহু বছর ধরে ভ্যানগার্ডে রয়েছো এবং ভ্যানগার্ড পরিবার প্রত্যেক বছরই সাড়ম্বরের সাথে এই পুজো করে আসছে। একটু যদি মাহাত্ম্যটা তুলে দেখো, এই সনাতনী ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পুজো পালির একটা মাহাত্ম্য রয়েছে। যারা বিশ্বাস করেন তাদের অবশ্যই তাদের ক্ষেত্রে এই মাহাত্ম্যের যে গুরুত্ব তা অপরিসীম। তো এই ক্ষেত্রে বিশ্বকর্মাকে বলা হয় দেবশিল্পী। দেবশিল্পী কেন বলা হয়? তিনি হচ্ছেন দেবতাদের শিল্পী। দেবতাদের আসলে যদি ওনাকে কারিগরও বলা হয় তাও কিন্তু অমূলক নয়। তিনি দেবতাদের অস্ত্র শস্ত্র, রথ এবং বিভিন্ন যে সরঞ্জাম তা তিনি নির্মাণ করেন বা করতেন। তা সেই ক্ষেত্রে তাকে দেবশিল্পী বলা হয়। তার জন্ম বৃত্তান্ত যদি বলতে হয় তবে বলতে হয় যে বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে তিনি ঋষি ভৃগুর বংশধর, আবার কেউ বলেন তিনি তোমার প্রজাপতি ঋষির পুত্র, এবং কেউ বলছেন যে তিনি স্বয়ংভূ, মানে নিজেই তিনি স্রষ্টা। এই অবস্থায় এই জন্ম বৃত্তান্ত নিয়ে নানা জনের নানা মত থাকলেও গোটা দেশ জুড়ে কিন্তু বিশেষ করে কল কারখানা, নির্মাণ, শিল্প ক্ষেত্র, এইসব ক্ষেত্রে বিশ্বকর্মা পূজা আসলে যেন এইসব নির্মাণ ক্ষেত্রে সুন্দরভাবে সবকিছু তোমার প্রতিপালিত হয়। এর জন্যই কিন্তু বিশ্বকর্মার আশীর্বাদ নিয়ে যারা এই সমস্ত শিল্প কারখানা যারা পরিচালনা করেন তারা কিন্তু এই ধরনের বিশ্বকর্মা পূজা বরাবর আয়োজন করে আসছেন। এই ধরনের পূজা গোটা ভারতবর্ষকে বটেই, এখন কিন্তু বিশ্বে বিভিন্ন দেশেও কিন্তু যারা বিশেষ আমরা দেখি প্রবাসীরাও এই বিশ্বকর্মা পুজো পালন করে থাকেন। লন্ডনেও আজ পালন হচ্ছে। হ্যাঁ, এটা তো ভারতীয় রীতি। সে কারণে দেখো, যেখানে প্রবাসীরা আছেন, সনাতনীরা আছেন, তারা কিন্তু সেখানে এই বিশ্বকর্মা পূজাটা পালন করে থাকেন। একই উদ্দেশ্য, একই, এর যে মাহাত্ম্য একই। যার তোমার সনাতনী ধর্ম অনুসারে কলকারখানা, শিল্প, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে পরিচালনা সেটা যাতে আশীর্বাদ স্বরূপ যেন সঠিকভাবে প্রতিপালিত হয়, এর জন্যই কিন্তু এই প্রবাসীরাও এই বিশ্বকর্মা পুজো করে থাকেন। দেবশিল্পী বাহন গজ, তিনি সর্বদা গজে অধিষ্ঠিত। সেই তার বার্তা কিন্তু একটাই, এবং এটা যে কোনো সনাতনী যে কোনো পুজো হোক বা ব্রত হোক, একটাই বার্তা, সবাইকে সঙ্গে নিয়ে এবং শান্তি সম্প্রীতি স্থাপনের লক্ষ্যেই কিন্তু এই বিশ্বকর্মা পুজো অন্যান্য পুজো পালির মতোই আয়োজন করা হয়। অঙ্কিতা, এবং আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে, নিউজ ভ্যানগার্ড যারা প্রতিনিয়ত দেখেন, তাদের একটা বিষয় জানিয়ে রাখি, আমরা যে মূর্তি দিয়ে আমরা এখন পুজো করছি বা যে মূর্তি পূজিত হচ্ছে, সেই মূর্তিটাও কিন্তু আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী নিজের হাতে করেছেন। একাধারে যখন তিনি লিখেন, ঠিক অন্যদিকে কিন্তু ওনার মধ্যে একটা শিল্পকলাও লুকিয়ে রয়েছে। আমি এই বিষয়টা জানবো, মানে কবে থেকে শুরু করেছেন এই মূর্তির কাজ, এবং এই মূর্তির কাজ তো আপনি করেন না, কিন্তু তারপরও একটা ভালোবাসা যেন লুকিয়ে রয়েছে মূর্তি তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসা লুকিয়ে আছে। দেখো, সারাদিন সবাই জানো যে আমরা মোটামুটি সকাল 11টা থেকে রাত্রি 10টা, সাড়ে 10টা পর্যন্ত আমরা
অফিস করি, এবং এর মধ্যে আসলে আমি ইনস্টলমেন্টে এই মূর্তি তৈরির কাজটা করেছি। ইনস্টলমেন্টে কেন বলি, এই সকালবেলা একটু সুযোগ পেলাম, 8 ঘন্টা করলাম, ওই দিনের মধ্যে পুরোটাই শেষ, এবং আবার পরদিন বিকেলবেলা হয়তো একটু সুযোগ পেলাম 8 ঘন্টা, তখন করলাম। এবং সেই ক্ষেত্রে আমার যদি না বলি যে স্ত্রী এবং আমার কন্যা ওরা একটু সহায়তা করেছে, যদি না বলি আমি ঘরটা যেভাবে আমি নোংরা করেছি এই কয়েকদিন, এবং ওরা গুছিয়েছে, বারবার পরিষ্কার করেছে, এবং সে ব্যাপারে তাদের একটু গঞ্জনাও ছিল, তা তোমার উল্লেখ না করলে তাদের প্রতি একটা বিড়ম্বনা হবে। এই পরিস্থিতিতে আসলে কাগজ দিয়ে তৈরি করেছি, কাগজ দিয়ে তৈরি করে পুরোটাই কিন্তু মন্ড করে অনেক কিছু করেছি, গ্রাইন্ডার দিয়ে কাগজগুলোকে তোমার মোল্ড করেছি, তারপর এর মধ্যে আঠা দিয়ে মিশিয়ে এগুলোকে তোমার অনেকটা মাটির মতো করে তারপর এগুলো একটা শেপ দেওয়া হয়েছে। তো একেবারে যে আমি তৈরি করিনি তা নয়, তবে তোমার এই কাগজ দিয়ে এই প্রথম, এবং পুরোটাই কিন্তু কাগজের, এর মধ্যে কোনো তোমার জলমুন মেশানোর কোনো ব্যাপার নেই, এবং এটা ইনস্টলমেন্টে করেছি। বারবার ইনস্টলমেন্টেই বলছি এই কারণে যে সুযোগটা, আমাদের সময়টা খুব কম, তবে আমরা করেছি। আমি আমার মেয়ে আমরা অনেক আগে থেকে এই কাজটা করেছি। তোমার আমরা আমাদের পাড়ার পুজো আমরা একবার 2017 সালে আমরা দুর্গাপূজার প্যান্ডেল করেছিলাম, এবং এটা সেন্ট্রাল জোনে সেবার এটা প্রথম স্থান অধিকার করেছিল। সেইগুলো থেকেই আসলে এই উৎসাহ, আর এই উৎসাহ থেকেই এবার এই তোমার কাগজের মূর্তি করা, এবং নিউজ ভ্যানগার্ডেও এটা প্রথম নয়, এর আগেও আমি আমার মেয়ে আমরা মূর্তি তৈরি করেছি। সেই ক্ষেত্রে অবশ্যই আমার পরিবারের যারা বাকি 2 জন রয়েছেন তারা কিন্তু আমাকে সহায়তা করেছেন, এবং আজকে এই যে রূপ তাদের সবার সহযোগিতার ফলে, এবং আগামী দিনে আরো করার ইচ্ছা আছে আর কি। আমি আবার আমার পাশেই রয়েছে সোমনাথ মুখোপাধ্যায়। তিনি সুদূর পশ্চিমবঙ্গে থাকেন, কিন্তু নিউজ ভ্যানগার্ডের পরিবারের সাথে তিনি যুক্ত হয়েছেন, এখন নিউজ ভ্যানগার্ডেই তিনি রয়েছেন। আমি সোমনাথ দার থেকে একটু জানবো। সোমনাথ দা, এই বছর ত্রিপুরাতে পুজো কাটাচ্ছ, এর আগে তো পশ্চিমবঙ্গে কাটিয়েছো, এবার ত্রিপুরায় কাটাচ্ছ, অনুভূতিটা কেমন? সত্যি কথা বলতে প্রথমবার আমি বিশ্বকর্মা পুজোর দিন ত্রিপুরাতে আছি। সমস্ত ত্রিপুরাবাসীকে এবং আমার নিউজ ভ্যানগার্ডের যারা দর্শক আছে প্রত্যেককে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, এবং সবার আগেই যাকে আরেকজনকে যাকে ধন্যবাদ জানাবো সে হচ্ছে আমার ঠিক আমার পাশে বসে আছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। কথাটা না বলে আমি দেবুদাই বলে কথা বললাম, দেবুদা নামে ব্যাসী, যার সাথে আমার দিনের মধ্যে মানে খবর নিয়ে ঝগড়া হচ্ছে, যার সাথে আবার দুজন মিলে বুদ্ধির গোড়া ধোয়াও দিতে যাচ্ছি। দেবুদা এত সুন্দরভাবে বললেন জন্ম বৃত্তান্ত নিয়ে, সত্যি কথা খুব একটা ভালো জায়গায় বোঝালেন বিশ্বকর্মা। তারপরে এই মূর্তি যে করেছেন দেবুদার যে শৈল্পিক মনোভাবনা, সেটা যে শৈল্পিক চেতনা, তার দৃষ্টির অন্যটা ফুটিয়ে তুলেছে। আমি ত্রিপুরাবাসীকে জানাচ্ছি, তবে আরেকটা কতগুলো দেবুদার কথা সাথে কতগুলো জায়গায় সংযোজন করে দিচ্ছি। বিশ্বকর্মাকে আমরা প্রথম প্রায় ঋগ্বেদে উল্লেখ করা আছে যে আমাদের দেবতাদের মধ্যে যে প্রাচীন ঋষি, যে 10 প্রধান ঋষি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই বিশ্বকর্মাদেব। এবং আমাদের পুরাণ এবং মহাকাব্য রামায়ণ মহাভারতে কিন্তু একাধিকবার এই বিশ্বকর্মার উদাহরণ পেয়েছি। যদি রামায়ণের কথা যাও, রামের রাজ্য অভিষেকে পাচ্ছি, বা রামকে যখন রাজা ঘোষণা করা হচ্ছে তখন পাওয়া যাচ্ছে, যখন হরধনু ভঙ্গ করা হচ্ছে তখনও বিশ্বকর্মাকে পাওয়া যাচ্ছে। এবং তুমি দেখো লঙ্কা নগরী, রাবণের লঙ্কা নগরী নির্মাণ করেছেন কিন্তু বিশ্বকর্মা। বিশ্বকর্মা একাধিক শিল্পের দেবতা, একাধিক তিনি ইঞ্জিনিয়ার। আবার তুমি যদি ঠিক মহাভারতে আসো, মহাভারতে কিন্তু ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। আবার জরাসন্ধ মানে মগধের রাজা যিনি ছিলেন তিনি কিন্তু বিশ্বকর্মাকে বন্দী করেছিলেন তাকে বলি দেবে বলে, তাকে উদ্ধার করেছিল কিন্তু তখন শ্রীকৃষ্ণ কিন্তু ছলে বলে কলে তাকে কিন্তু উদ্ধার করেছিলেন। অর্থাৎ বিশ্বকর্মা কিন্তু আমাদের সাথে সবসময় জড়িয়ে। আমরা যে একটা কাজ করছি, একটা মোবাইলকে নিয়ে টেপাটেপি করছি, একটা কম্পিউটারে টাইপ করছি, বা আমরা ক্যামেরার সামনে বলছি, বা আমি আজকে বুমটা দিয়েছি, সব কিছুই কিন্তু আমরা বিশ্বকর্মার সাথে রূপ আছে। তুমি একটু একটা প্রশ্ন করলে প্রবাসী বলে না, আমাদের সনাতন ধর্ম যেখানে এখানে ছড়িয়ে পড়েছিল সেসব জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজোর কিন্তু প্রচলন আছে। এবং একটাই দেখো, জাপানেও কিন্তু বিশ্বকর্মা নামটা হয়তো নেই, কিন্তু ঠিক এই ধরনের এক দেবতার উল্লেখ পাওয়া যায়, প্রাচীন মিশরে পাওয়া যায়।
মালয়েশিয়াতে পাওয়া যায়, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে যে একটা সময় সনাতন ধর্মের একটা বড় অংশ থেকে তারা ওরা প্রস্তাব বিচার ছিল, প্রস্তাব করেছে, সেটা কিন্তু স্পষ্ট। হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিত হচ্ছে, কিন্তু কিন্তু ভাবনাটা এক। অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের আছে যে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেই বিশ্বকর্মার ছবি তো এবং যে পূজা অর্চনা হচ্ছে সেই বিষয়গুলি তো আমরা অবশ্যই প্রত্যেক বছর আপনাদের সাথে শেয়ার করি, এবছরও করলাম। এবং বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য, কেন আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি এই ভাদ্র মাসে, এবং এই সবটা বৃদ্ধান্ত কিন্তু আমরা দুজন থেকেই জানলাম। তবে ইতিমধ্যেই আমাদের যে যজ্ঞ পর্ব তা কিন্তু সমাপ্ত হলো, এবং আমি একটু পুরোহিত মশাইয়ের সাথেও সামান্য একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু তিনি ব্যস্ত রয়েছেন, তারপরেও আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে জানবো আজ কয়টা পুজো হলো? 4টে। একটু যদি ক্যামেরার দিকে একটু ঘুরে দেন। আজ নিউজ ভ্যানগার্ডে আপনি প্রত্যেক বছরই আসেন, পুজো করেন, এই বছরও করেছেন। তো আমরা দুজন থেকেই জানলাম বিশ্বকর্মা পুজোর মাহাত্ম্য, তবে আপনি যেহেতু পুরোহিত, আপনার থেকে আরো একবার জানবো এই মাহাত্ম্য। যা বলার তো ওনারা বলেই দিয়েছেন। যত শিল্পস্থান আছে, কলকারখানা আছে, ওখানে সব পুজো করা হয়। এখন সব বাড়ি ঘরেও পুজো হচ্ছে, তোর বাড়িতে কোনো একটা গাড়ি থাকলেও বিশ্বকর্মা পুজো করছে। একজন করে বলা আর কি বলবো বলুন। আগের থেকে কি এখন বিশ্বকর্মা পুজো কমেছে না একই? অনেক বেড়েছে। বিশ্বকর্মা পুজো কিন্তু আগের তুলনায় আরো অনেকটাই বেড়েছে, এবং আমাদের এই ভাদ্র মাসে যে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু রীতিনীতি এবং নিয়ম মেনে অবশ্যই গোটা রাজ্য জুড়ে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখনো পর্যন্ত পূজার্চনার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হচ্ছে। একেবারে যারা মৃৎশিল্পী রয়েছেন বা যারা কারিগর রয়েছেন, যারা গাড়ি চালান, গাড়ি চালক রয়েছেন, প্রত্যেকেই কিন্তু বিশ্বকর্মা পুজো করে থাকেন, কারণ প্রত্যেক যন্ত্রপাতিকেই বিশ্বকর্মা রূপে পুজো করা হয়। তাই নিউজ ভ্যানগার্ডেও কিন্তু নিউজ ভ্যানগার্ডের বিভিন্ন যন্ত্রপাতি ছাড়া কখনোই আমরা আমাদের খবর আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, সম্ভব নয় কখনো। তাই আমরাও আমাদের আজকের দিনটা বিশ্বকর্মা পুজোর মাধ্যমেই এই দিনটি অতিবাহিত করছে, এবং আমার ওপারে রয়েছে আমার সহকর্মী দিয়া, এবং দিয়া সবটা বিষয় তুলে ধরছে এই মুহূর্তে। এই বছরের বিশ্বকর্মা পুজো আমরা দেখিয়েছি। এছাড়া রাজ্যের অন্যান্য জায়গার কেমন রয়েছে বিশ্বকর্মা পুজো, সেই ছবি কিন্তু আমার সহকর্মী দিয়া তুলে ধরবে। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আপনারা দেখলেন সরাসরি লাইভ সম্প্রচার, এবং সবটাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা, এবং কেন বিশ্বকর্মা পুজোর কি মাহাত্ম্য রয়েছে, কেন করা হয় প্রতি বছর বিশ্বকর্মা পুজো, তা কিন্তু সবটাই তুলে ধরলেন। এবং নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।